মুসলিমদের মুশরিক বানানোর জন্য ইবলিশের যতগুলো অস্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে দেখিয়ে আপনাকে বলবে নবীর প্রতি আপনি সালাত পড়ুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত ইবলিশের এজেন্টরা আপনাকে শুনিয়ে বলবে আল্লাহ তার ফেরেশতারা নবীর প্রতি সালাত করে, সাল্লু করে, আপনিও সালাত করুন। তারপর আপনাকে শেখাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার প্রতি আসসালাতু সালাত, আসসালামু আলাইকা সালাত ও সালাম। নবীর প্রতি আপনি যদি এভাবে সালাত ও সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কারণ নবী নিজে যখন সালাত করেছেন তখনও তা শুধুমাত্র আল্লাহর জন্য করেছেন। প্রমাণ সূরা আনাম আয়াত ১৬২। আল্লাহ বলছেন কুল বলো, ইন্না সলাতি নিশ্চয়ই আমার সালাত, অনুসুকি আমার যাবতীয় ইবাদত, অমাহিয়াইয়া আমার জীবন, অমামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন কার জন্য? আল্লাহরই জন্য, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহরই জন্য। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন নবী কিভাবে তার যাবতীয় ইবাদত করবে, তার জীবন তার মরণ সব কিছু শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক লিল্লাহি রব্বিল আলামিনের জন্য। সেইখানে নবী নিজে যখন তার সালাত, তার জীবন মরণ আল্লাহর কাছে সুপর্দ করেছেন, সেখানে আপনি নবীর উপর যদি সালাত করেন সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনাকে তারা আরও বলবে আপনি যদি নবীর প্রতি সালাত করেন আপনার গুনাহখাতা মাফ হয়ে যাবে, আপনার 10 গুণ মর্তবা বৃদ্ধি পাবে, না করলে আপনার কোনো ইবাদত কোনো কিছু কবুল হবে না। হাসরের মাঠে নবী আপনাকে চিনবে না যদি আপনি তার প্রতি সালাত করেন, নবী আপনাকে চিনবে, আপনাকে সুপারিশ করে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে ইবলিশের এজেন্টদের সেকেন্ড বিগেস্ট ট্রাপ। কারণ হাসরের মাঠে কেউ কারোর জন্য কোনো সুপারিশ কোনো সাফায়াত করতে পারবে না। সূরা বাকারা 48, 123, 256। নবী যে করতে পারবে না তার সবচেয়ে বড় প্রমাণ সূরা আনাম আয়াত 51, 52। এই কুরআন দ্বারা তুমি সেই সব লোকদেরকে সতর্ক করবে যাদের মনে এই ভয় আছে যে তাদেরকে তাদের রবের কাছে একত্রিত করা হবে, যেখানে তিনি ছাড়া তাদের না কোনো সাহায্যকারী থাকবে আর না থাকবে কোনো সুপারিশকারী, না কোনো সাহায্যকারী থাকবে আর না থাকবে কোনো সুপারিশকারী। পরিষ্কার আয়াত 52। আর যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে তুমি দূরে সরিয়ে দেবে না। তাদের হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তোমার উপর নয়, তাদের হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব, জবাবদিহিতা, দায়ভার তোমার উপর নয় এবং তোমার হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তাদের উপর নয়। তোমার হিসাব নিকাশের, তোমার জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নয়। রাসূলের হিসাব নিকাশ জবাবদিহিতা আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, আপনার হিসাব নিকাশ জবাবদিহিতা কোনো কিছু রাসূলকেও আল্লাহ জিজ্ঞেস করবে না। যার যার আমল নিয়ে তাকে তাকে হাসরের মাঠে আল্লাহর সামনে একত্রিত করা হবে। কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। সূরা আনাম আয়াত 51, 52 পরিষ্কার আল্লাহ রাসূল নিজ মুখ দিয়ে বলেছেন, আল্লাহর পরিশুদ্ধ বিশুদ্ধ সহি ওয়াহি। এরপরও যদি এই আয়াত দুটোকে ভায়োলেট করে, অস্বীকার করে, কুফরি করে আপনি শয়তানের প্ররোচনায় তার এজেন্টদের মাধ্যমে হাসরের মাঠে সাফায়াত পাবেন, সুপারিশ পাবেন, এই আশায় শিরক করতে থাকেন, আপনার মতো বোকা, আপনার মতো গর্ধব পৃথিবীতে কেউ হতে পারে না। তারা আপনাকে আরও বলবে আপনি যখন নামাজ পড়বেন নামাজের মধ্যেও আপনার নবীর প্রতি সালাত করতে হবে, দুরুদ করতে হবে। নামাজের পরেও অনেকে করে, সালাত করে, দুরুদ করে, সালাম দেয়, কথা বলে, মানে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই নবীর পূজা শুরু করে দেয়। যেহেতু আপনারা বেশিরভাগ মানুষই আরবি বোঝেন না, কি বলেন নামাজে জানেন না, এ কারণে শয়তানের এই প্ল্যানটা খুব সহজেই বাস্তবায়িত হয়েছে। আর এ কারণেই সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যতক্ষণ বুঝতে না পারো কি বলো ততক্ষণ নামাজের ধারে কাছেও যেও না। সূরা নিসা আয়াত 43। আপনি যা বলবেন তা বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু কমন সেন্সটা ব্যবহার করেন। আপনি আপনার মহাজনের কাছে, আপনার বসের কাছে, আপনার নেতার কাছে প্রতিদিন 3 বার 4 বার 5 বার অনুরোধ করছেন, প্রার্থনা করছেন, কোনো কিছু চাচ্ছেন, আপনি কিছুই বুঝতেছেন না, কি বলছেন তাকে আপনি নিজেই জানেন না। সাথে সাথে আপনার বস, আপনার মহাজন কষে আপনাকে চটকনা দেবে, থাপ্পড় দেবে, যে বোকা, কি বলতেছো তুমি আমাকে, তুমি নিজে জানো তুমি কি বলতেছো। সূরা নিসা আয়াত 43 খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়ুন। কেন আল্লাহ কি বলছেন নামাজে তা না বোঝা পর্যন্ত নামাজের ধারে কাছে যেতে আপনাকে নিষেধ করেছে।
এই কথাটা সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ আরও পরিষ্কারভাবে বলেছেন যে না বুঝে না জেনে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেই কাজ করলে দুনিয়াতে হয়তো আপনাকে ছেড়ে দেবে, কিন্তু হাসরের মাঠে প্রত্যেকটা জিনিসের কৈফিয়ত তলব করা হবে। সূরা বানী ইসরাইল আয়াত 36 আল্লাহ বলছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়েও না। কান, চোখ, হৃদয় বা অন্তর প্রত্যেকটির নিকট কৈফিয়ত তলব করা হবে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আপনাকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, প্রত্যেকটাকে আপনি মিসইউজ করছেন না ইউজ করছেন, এগুলো ব্যবহার করেছেন, আকল খাটিয়েছেন কিনা, জ্ঞান বুদ্ধি প্রয়োগ করেছেন কিনা, হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য না জেনে না বুঝে না শুনে কি বলছেন নামাজে এটা করা, আপনি যখন তখন শিরকের সাগরে হাবুডুবু খাবেন। কারণ আল্লাহ আপনাকে চোখ, কান, অন্তর, জ্ঞান, বুদ্ধি, বিবেক এই সব কিছু কেন দিয়েছেন তার কৈফিয়ত হাসরের মাঠে আপনাকে সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াত অনুযায়ী দিতেই হবে। মূল আলোচনায় যাই। তারা আপনাকে এই শিরকি কাজ করার জন্য যেই আয়াতের অপব্যাখ্যা দেবে সেটা হচ্ছে সূরা আহজাব আয়াত 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সিরিয়াসলি এই আয়াত দিয়ে আল্লাহ আপনাকে বলছে নবীর প্রতি সালাত করতে। যত ইবাদত করবেন, প্রার্থনা করবেন আল্লাহর কাছে, সেখানে নবীর প্রতি আপনাকে সালাত করতে হবে। যখন নবীর নাম শুনবেন তখন তার প্রতি সালাত করতে হবে। আসলে কি আল্লাহ আপনাকে এই আয়াতে তাই বলেছেন, নাকি আল্লাহ আপনাকে যেই জ্ঞান, বুদ্ধি, বিবেক, চোখ, কান, অন্তর দিয়েছেন আপনি তা ব্যবহার করছেন না, আপনার আকল বুদ্ধি খাটাচ্ছেন না, আল্লাহর কুরআন আপনি পড়ছেন না, বোঝার চেষ্টা করছেন না? সূরা মুহাম্মদ আল্লাহ যে বলেছেন তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আপনার অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? জ্ঞান, বুদ্ধি, বিবেক কিছু খাটাবেন না আপনি? 3 নম্বর সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এই আয়াত শুধু একজন নবী বা দুজন নবীর জন্য না, আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূলকে মনোনীত করেছেন প্রত্যেক নবী রাসূলের জন্য এই আয়াত প্রযোজ্য। কি বলেছেন আল্লাহ? কোনো মানব সন্তানের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, জ্ঞান, উইজডম, প্রজ্ঞা ও নবুয়ত দান করেন, তারপর সে লোকদেরকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, বরং সে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কারণ কি? যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। তাহলে কোনো নবী কি একথা বলতে পারেন সূরা আনামের 62 নম্বর আয়াত ব্রেক করে যে আমার প্রতি সালাত করো আল্লাহর প্রতি সালাত না করে? যেখানে আল্লাহর নবী বলেছেন আমার সালাত, আমার জীবন মরণ ইবাদত সব কিছু আল্লাহর জন্য, সেখানে তিনি তার লোকদেরকে শেখাবেন যে তোমরা আল্লাহর জন্য সালাত না করে আমার জন্য সালাত করবে। ইজ ইট পসিবল? কোনো নবী এই আয়াত অনুযায়ী তার কাছে কোনো মানুষ গেলে তিনি বলতে পারেন না যে তোমরা আসো আমার পাশে বসো, আমার কথা শোনো এবং আমার উপর সালাত করো? এটা পুরোপুরি অসম্ভব। কারণ আয়াতের শেষেই আছে যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। এজন্য কোনো পীর, অলিয়া উলিয়া, গাউস কুতুব যে কেউ যা কিছু আপনাকে বলুক, ইউ হ্যাভ টু ভেরিফাই ইট। এটা আপনাকে যাচাই করতে হবে। কারণ আল্লাহ আপনাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল, চোখ, কান সব কিছু দিয়েছেন এবং এগুলোর সব কিছুর জবাবদিহিতা হাসরের মাঠে কিন্তু আল্লাহর সামনে আপনাকে করতে হবে। চলুন আমরা আয়াতে ফিরে যাই। সূরা আহজাব আয়াত 56। এই আয়াতে আল্লাহ বলেননি নবীর নাম শুনলেই তার প্রতি আপনাকে সাল্লু করতে হবে, সালাত করতে হবে। ইভেন এই আয়াতে নবীর নামও নেই। সুতরাং যারা বলে এই আয়াত অনুযায়ী নবীর নামে আপনাকে সালাত করতে হবে, যদি করেন তাহলে আপনাকে হাসরের মাঠে নবী সুপারিশ করবে। পুরো কোরআনে একটা আয়াতও আপনি তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না যেখানে আল্লাহ নবীর মাধ্যমে বলেছেন তোমরা আমার উপর সালাত করো, সল্লু করো, হাসরের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আপনি যদি এই পীর, অলিয়া উলিয়া, গাউস কুতুব ওনাদেরকে জিজ্ঞেস করেন এই যে নবীর নামে সালাত করছি, সাল্লু করছি, এর মানে কি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর মানে কি? বলবে এটা আমরা আল্লাহকে বলছি আল্লাহ যেন নবীকে আশীর্বাদ করেন, নবীর প্রতি রহমত করেন, অনুগ্রহ করেন। আমরা বলছি আল্লাহকে নবীর প্রতি যেন আশীর্বাদ করে, তার প্রতি দয়া করে, তার প্রতি অনুগ্রহ করে। আমরা আমাদের মতো পাপী, ফাসিক, জালিম, কাফির, জানোয়ার, পশু আমরা বলছি আল্লাহকে বলছি নবীর প্রতি দয়া করার জন্য, অনুগ্রহ করার জন্য, আশীর্বাদ করার জন্য। আমাদের বলার পরে তারপর আল্লাহ নবীকে দয়া করবে, আশীর্বাদ করবে, অনুগ্রহ করবে, না বললে করবে না। যে অলিয়া আউলিয়া, পীর, গাউস কুতুব আপনাকে এইভাবে বুঝাচ্ছে তার মাথা ঠিক আছে না আপনার মাথা ঠিক আছে? আপনার মতো জালিম, ফাসিক সে বললে তারপর নবীর প্রতি আল্লাহ দয়া করবে,
আশীর্বাদ করবে, অনুগ্রহ করবে। আপনার মতো বোকা, আপনার মতো গর্ধব এই পৃথিবীতে আর হতেই পারে না। এটা আমার কথা না, এটা আল্লাহরই কথা। কিভাবে বলছেন? সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত 44। তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে ও বোঝে? তারা তো পশুর মতো, জানোয়ারের মতো, বরং তারা আরও অধম, আরও বেশি পথভ্রষ্ট। তারা সঠিক পথ থেকে আরও বেশি ভ্রষ্ট। আল্লাহ বলছে পশুর মতো, পশুর মতো। আপনার কমন সেন্স, আপনার বুদ্ধি, বিবেক, আকল, জ্ঞান আপনি কিছুই খাটাচ্ছেন না। আপনাকে শয়তানের এজেন্ট, মুশরিক বানানোর জন্য। কারণ সে তো ভালো করেই জানে শয়তান আল্লাহ সব পাপ ক্ষমা করবে, মুশরিক হলে সেই পাপ আর আল্লাহ ক্ষমা করবে না। দিস ইজ দ্য ফার্স্ট ট্রাপ, বিগেস্ট ট্রাপ অফ ইবলিস, আপনাকে মুশরিক বানানো। এই নবীর প্রতি সালাত করা, সল্লু করা, এটা হচ্ছে বেস্ট ওয়ে টু মেক ইউ মুশরিক। এ কারণে আল্লাহ আপনাকে বলেছেন সূরা ফুরকান আয়াত 44, তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনেও বোঝে? আসলে আমরা শুনিও না, বুঝিও না। আমরা হচ্ছি আনাম, পশুর মতো। যখন আমরা শুনবো না, বুঝবো না, পশুর মতো এরকম আচরণ করব, জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল কিছু খাটাবো না, তখনই কি হবে? আয়াতের লাস্টেই আছে, সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাব। সুতরাং আপনাকে যে আমি বোকা বললাম, গর্ধব বললাম, এর চেয়ে কঠিন কথা আল্লাহ আপনাকে বলেছেন। কারণ আপনি আপনার বিবেক বুদ্ধি খাটান না, আপনি পশু, জানোয়ার। আমি এর চেয়ে নরম কথা ব্যবহার করেছি যে আপনি বোকা, আপনি গর্ধব। তাহলে এই আয়াতে আল্লাহ কি বলেছেন? এটা বোঝা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আয়াতের প্রায় কপি টাইপের আয়াত হচ্ছে 43 নম্বর আয়াত, সেদিকে আসছি। আমাদের বুঝতে হবে যে এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত কিন্তু আমাদের জন্য না, তখনকার সময় যারা বেঁচে ছিল, জীবিত ছিল, তাদের জন্য। নবীও তখন জীবিত ছিলেন, তাদের জন্য। আমাদের জন্য কি? তিনি তো মরে গেছেন অনেক আগে, মৃত্যুবরণ করেছেন। সাহাবীরা সবাই মৃত্যুবরণ করেছে। অনেক আয়াত আছে কুরআনে শুধু সাহাবীদের জন্য নাজিল হয়েছে। তোমরা নবীর উপরে কথা বলবে না, নবীর বাড়ি গেলে সে না ডাকলে তার বাড়ির কাছে যাবে না, খাবারের জন্য ডাকলে যখন ডাকবে শুধু তখন যাবে, আগে আগে যাবে না, খাওয়া শেষ হলে তাড়াতাড়ি চলে আসবে। নবীর মৃত্যুবরণ করলে তোমরা তার স্ত্রীদের বিবাহ করবে না। এরকম অজস্র আয়াত কুরআনে আছে, শুধুমাত্র তখনকার সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল। ওই আয়াত এখন আপনি কোনোদিনও বাস্তবায়ন করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি ইচ্ছে করলে এখন নবীর স্ত্রীদের বিবাহ করতে পারবেন, তার বাসায় যাইতে পারবেন খাওয়ার জন্য, কখনো সম্ভব আপনার পক্ষে? কখনো নবীর কথার উপরে আপনি আপনার উচ্চ স্বর ব্যবহার করতে পারবেন না। তাহলে আমাদের জন্য তিনি কি হিসাবে এসেছেন? এটার উত্তর আছে সূরা আরাফের 158 নম্বর আয়াতে। বলো, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি। আমাদের সবার জন্য হচ্ছে তিনি রাসূল। আল্লাহর যে রিসালাত দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, যে বাণী দিয়েছেন, যে কুরআন দিয়েছেন, এটা প্রচার করার জন্য, এই বার্তা আমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্যই তিনি এসেছেন। আর তখনকার সময় যারা ছিল তাদের জন্য কি? আয়াতের শেষেই আছে, হে মানবমণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি, যিনি আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো উপায় নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো। এখানে হচ্ছে নবী, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী অ্যান্ড রাসূল। আমাদের জন্য তিনি হচ্ছেন কি? রাসূল। আমরা আয়াতে ফিরে যাই, ওখানে কি রাসূল আছে না নবী আছে? নবী আছে। তার মানে তখনকার জীবিত নবীর ক্ষেত্রে ওই আয়াত নাজিল হয়েছে। কেন হয়েছে? কেন নবীর প্রতি সাল্লু করতে বলছেন আল্লাহ এবং তার ফেরেশতা সাল্লু করছে? তার ঠিক 12-13টা আয়াত আগে 43 নম্বর আয়াতও একই ধরনের কথা আল্লাহ বলেছেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু, তিনি তোমাদের প্রতি ইউসাল্লি করেন। আর কে করেন? অমালাইকাতাহু, ফেরেশতারা এবং তিনি, মানে আল্লাহ তোমাদের প্রতি কি করেন? ইউসাল্লি করেন। ফেরেশতারাও ইউসাল্লি করে, জাস্ট 56 আয়াতে যেরকম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সল্লু করেন। 43 নম্বর আয়াতে কি বলছেন? তোমাদের প্রতি করেন। শুধু আল্লাহ করেন না, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন। কি করেন? ইউসাল্লি করেন। কেন করেন? দ্যাটস ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝবো যে এই সল্লু জিনিসটা কি, এই সালাত দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। করার কারণ হচ্ছে লিয়ুখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে ইলান নূর, আলোর প্রতি, আলোর দিকে তোমাদের নিয়ে আসতে পারেন। অকানাবিল মুমিনুন অকানাবিল মুমিনিনা রহিমা, আল্লাহ হচ্ছেন মুমিনদের প্রতি রহিমা, অনুগ্রহশীল, রহম করেন। তাহলে মুমিনদেরকে আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লি করে। 56 নম্বর আয়াতে রাসূলের প্রতি ইউসাল্লি করে। রাসূল আবার সূরা তাওবার 103 নম্বর আয়াতে মুমিনদের প্রতি
ইউসল্লি করে। তাহলে ইউসল্লি আমরা 3 ক্যাটাগরির পেলাম। আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন মুমিনদের প্রতি 43 নম্বর আয়াতে সূরা আহজাবের। 56 নম্বর আয়াতে আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন নবীর প্রতি সূরা তওবার 103 নম্বর আয়াতে নবী করছেন মুমিনদেরকে ইউসল্লি বিহা ওয়াসল্লি আলাইহিম, তুমি তাদের জন্য সল্লি করো। তাহলে রাসূল মুমিনদের জন্য সল্লি করছেন, আল্লাহ ফেরেশতারা মুমিনদের জন্য সল্লি করছে, আল্লাহ আবার ফেরেশতাদের সাথে রাসূলের জন্য সল্লি করছে। এবার বলছেন মুমিন তোমরা রাসূলের প্রতি সল্লি করো। রাসূল তোমাদের প্রতি সূরা তওবার 103 আয়াতে যেমন সল্লি করছে তোমরা তেমনি সূরা আহজাবের 56 নম্বর আয়াতে সল্লি করো। এবার সল্লির অর্থটা বুঝি। সূরা কিয়ামা 75 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ফালা সদ্দাকা ওয়ালা সল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়াতা ওয়াল্লা। 4টা শব্দ খুব খেয়াল করতে হবে। ফালা সদ্দাকা, সদ্দাকা মানে কি? সত্য বলা বা সত্য মানা। এর বিপরীত শব্দ কি? সত্যর বিপরীত হচ্ছে মিথ্যা। 32 নম্বর আয়াতে সেই সদ্দাকার হুবহু নিচেই আছে কাজ্জাবা। সদ্দাকার বিপরীত হচ্ছে কাজ্জাবা, কাজ্জাবার বিপরীত হচ্ছে সদ্দাকা। সত্যর বিপরীত হচ্ছে মিথ্যা, মিথ্যার বিপরীত হচ্ছে সত্য। ঠিক পরেই আছে সল্লা। 32 নম্বর আয়াতে তার বিপরীত শব্দ আছে ওতা ওয়াল্লা। সল্লা ওতা ওয়াল্লা। ওয়াতাওয়াল্লা মানে কি? মুখ ফিরিয়ে নেয়া। এই ওয়াতাওয়াল্লা শব্দ আমরা সেই বিখ্যাত সূরা আবাসাতে পাবো, যেখানে আল্লাহর রাসূল এক বৃদ্ধ গরিবকে দেখে, অন্ধকে দেখে তিনি এই ওয়াতাওয়াল্লা করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত শব্দ কি? সূরা কিয়ামার 31 এবং 32 নম্বর আয়াত আপনি খুব মনোযোগ দিয়ে পড়লে আপনি উত্তর পেয়ে যাবেন। সেটা হচ্ছে মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত শব্দ হচ্ছে এই সল্লা। সূরা আবাসার 1 নম্বর আয়াতটা আমরা একটু পড়ে দেখি। আবাসা ওয়াতাওয়াল্লা, সে ভুরুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। কেন? যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছিল। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো? পক্ষান্তরে যে বেপরোয়া, যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, যে বেপরোয়া, যে পরোয়া করে না, আর মুখ ফিরিয়ে নিচ্ছ তার কাছ থেকে যে পরিশুদ্ধ হওয়ার জন্য এসেছিল, উপদেশ গ্রহণের জন্য এসেছিল। তাহলে আল্লাহ রাসূল এখানে 2টো কাজ করেছেন। এক হচ্ছে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ওয়াতাওয়াল্লা করেছিলেন, আর একটা হচ্ছে মনোযোগ দিয়েছিলেন যারা ধনী, যারা সম্ভ্রান্ত, তাদের দিকে তিনি মনোযোগ দিয়েছিলেন। আর অন্ধ, গরিব, বৃদ্ধ ওই লোকটার প্রতি তিনি ওয়াতাওয়াল্লা করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে মুখ ফিরিয়ে নেওয়ার বিপরীত হচ্ছে ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগ দেয়া। সূরা কিয়ামাতে আমরা আবার চলে যাই। সেখানে ছিল কি 2টো আয়াত। একটাতে ছিল সদ্দাকা কাজ্জাবা, সত্য আর মিথ্যা। ওয়াতাওয়াল্লা সল্লা, মুখ ফিরিয়ে নেয়া সল্লা। তার মানে মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত হচ্ছে সল্লা, পুরোপুরি মনোযোগ দেয়া, পুরোপুরি কনসেন্ট্রেশন করা, পুরোপুরি তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা। আপনি কোনো দল করেন, সেই ওয়ার্ড লেভেলের একজন নেতা, আপনি ইউনিয়ন পাড়ি দিয়ে, উপজেলা পাড়ি দিয়ে আপনি একেবারে এমপি সাহেব এসেছেন, পুরো বিশাল অডিটোরিয়াম, বা তার বাড়িতে গিয়েছেন, শত শত মানুষ। সেখানে সেই এমপি আপনার দিকে ওয়াতাওয়াল্লা না করে আপনার দিকে অসল্লা করেছে। তখন আপনার কাছে বুকটা ভরে উঠবে যে না, এমপি সাহেব আমাকে দিকে তাকাইছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, রহমত আলী তুমি কেমন আছো। এই যে আপনার প্রতি যে তিনি কনসেন্ট্রেশন করছেন, দ্যাটস ইম্পর্ট্যান্ট। আর যদি তিনি মুখ ফিরিয়ে নিতেন, আপনি তার বাড়ি গেলেন, আপনার দিকে দেখেও দেখলো না, আপনার কাছে খুব খারাপ লাগবে। অনেক ছেলে মেয়ে ছোটোবেলায় ইমোশন লাইফে ঘুর করে গার্লস স্কুলের সামনে বা বয়েজ স্কুলের সামনে, যাকে পছন্দ করে সে দেখা গেল তার দিকে যদি একবার তাকায়, একবার যদি মনোযোগ দেয়, কি আনন্দ হয় তার। আর যদি মুখ ফিরিয়ে নেয়, ওয়াতাওয়াল্লা করে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। সে যে কোনো মানুষ হোক, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে কেয়ার করেন, তার প্রতি সবসময় আপনার মনোযোগ থাকে, কিন্তু সে আপনার প্রতি যদি ওয়াতাওয়াল্লা করে, কতটা কষ্ট হবে আপনার। ঠিক তেমনিভাবে আল্লাহ কি করেন, ফেরেশতারা কি করেন, মুমিনদের উপরে ওয়াতাওয়াল্লার বিপরীত কাজটা করেন, অসল্লা করেন, তাদের প্রতি কনসেন্ট্রেশন দেন, ফোকাস করেন, মনোযোগ দেন। যেহেতু আপনি মুমিন হয়েছেন, এখন আল্লাহ এবং তার ফেরেশতারা আপনার প্রতি কনসেন্ট্রেশন করবে, আপনার প্রতি মনোযোগ দেবে, আপনার সাথে কমিউনিকেট করবে। কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে সংযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, সেটা একটু পরে আসছি। কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে ওয়াতাওয়াল্লার বিপরীত হচ্ছে ওয়াসল্লা, আপনার প্রতি মনোযোগ দিবে, কনসেন্ট্রেশন করবে, সংযোগ স্থাপন করবে, যোগাযোগ করবে, কমিউনিকেট করবে।
সামনের বিষয়গুলো একটু সুন্দর করে বুঝতে হলে আপনি যদি আরবে কেউ থাকে তার সাথে যোগাযোগ করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আরব দেশে, আরবের যে কোনো দেশে, আরব ভাষিত 22টা দেশ আছে, সেখানে টেলিকমিউনিকেশন, মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, যে যোগাযোগ খাতগুলো, ট্রান্সপোর্টেশন খাতগুলো, এই খাতগুলোতে তারা এই যোগাযোগ বলতে তারা আরবিতে কি শব্দ ইউজ করে দেখবেন। আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন যে ইত্তিসালাত, তারা সালাত শব্দটা ইউজ করে। সালাত মানে হচ্ছে যোগাযোগ, সংযোগ। একজনের স্বামী যদি বিদেশে থাকে তাহলে কি করবে? সেই স্ত্রী যদি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, স্বামীর খুব খারাপ লাগবে। আর যদি সেই স্ত্রী দুজনের দিকে যোগাযোগ ভালো থাকে, সালাত ভালো থাকে, সংযোগ ভালো থাকে, মনোনিবেশ ভালো থাকে, মনোযোগ ভালো থাকে, কনসেন্ট্রেশন ভালো থাকে, তাহলে রিলেশনশিপটা আরও মধুর হবে, সম্পর্কটা আরও মধুর হবে। সবাই চায় যে আমার প্রতি সমাজের সবচেয়ে প্রভাবশালী নেতা, এমপি বা বড় কেউ, ইউনো, ডিসি, এরা আমার প্রতি একটু মনোযোগ দিক, আমি তাদের কাছে গেলে আমার প্রতি তারা কনসেন্ট্রেশন করুক, মনোযোগ দিক, আমার কাছ থেকে তারা মুখ ফিরিয়ে না নিক। সবাই চায় একটু অ্যাটেনশন পেতে, একটু কনসেন্ট্রেশন পেতে, একটু মনোযোগ পেতে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ওয়ার্ল্ডলি লাইফ। আধ্যাত্মিকভাবেও সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই জিনিসটা আমরা চাওয়ার আগেই আমাদের কি সৌভাগ্য, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন সূরা আহজাবের 43 নম্বর আয়াতে যে আল্লাহ এবং তার ফেরেশতারা তোমাদের প্রতি এই সল্লু করে, তোমাদের প্রতি এই কনসেন্ট্রেশন, এই মনোযোগ দেয়। কেন তোমাদের সাথে এই সুন্দর বিহেভটা আল্লাহ এবং তার ফেরেশতা করছেন? যাতে করে তোমাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, জাহিলিয়াতের অন্ধকার থেকে দূর করে তোমাদেরকে হেদায়েতের আলোকে উদ্ভাসিত করতে পারেন। দ্যাটস দ্য গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলেই কি হবে? আমাদের জীবনের সবচেয়ে পরম পাওয়া হবে যে আমরা যদি জাহিলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে আল্লাহর যেই হেদায়েত, যেটা আমরা সূরা ফাতিহাতে বলি, সূরা বাকারাতে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সেই সহজ সরল হেদায়েতের পথে পরিচালিত করো। সেই হেদায়েত, এই হেদায়েতের জন্যই তো এত কুরআন, এত কিছু, এত নবী রাসূল, সব কিছুর মূলেই তো হচ্ছে এই হিদায়েত। সেই জাহিলিয়াতের অন্ধকার থেকে দূর করে আপনাকে আল্লাহ তার ফেরেশতারা এই হেদায়েতের নূরে উদ্ভাসিত করবেন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ সূরা আহজাব আয়াত 43। সূরা আহজাবের 56 আয়াতও সেই একই কাজ। আল্লাহ তার ফেরেশতারা রাসূলের প্রতি কনসেন্ট্রেশন করে, রাসূলের সাথে কমিউনিকেশন করে। কেন করে? এবার সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করব। সূরা নিসা আয়াত 166 আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে যে, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যা তিনি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কুরআন। কিভাবে? তা তার জ্ঞানের ভিত্তিতে। আর কারা সাক্ষী দিচ্ছে? ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে। তাহলে আল্লাহ তার রাসূলের প্রতি, এই যে তোমার প্রতি আল্লাহ যে কথাটা বললেন, কি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন? কুরআন। ডাইরেক্ট না, ফেরেশতাদের মাধ্যমে। এজন্য ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। সূরা বাকারা আয়াত 97, তুমি বলো যে ব্যক্তি জিব্রাইলের সাথে শত্রুতা রাখে এজন্য যে সে আল্লাহর হুকুমে এই কুরআনকে তোমার হৃদয়ে, তোমার অন্তরে নাজিল করেছেন, তোমার অন্তর পর্যন্ত পৌঁছিয়েছেন। এই আয়াতে পরিষ্কার, আল্লাহ ডাইরেক্ট রাসূলকে কুরআন দেননি। কার মাধ্যমে দিচ্ছেন? জিব্রাইলের মাধ্যমে। কাকে দিচ্ছেন? আল্লাহর রাসূলকে। কোথায় দিচ্ছেন? আল্লাহর রাসূলের অন্তরে। সূরা শুআরা 192 থেকে 94। নিশ্চয়ই এই কুরআন বিশ্বজগতের রবের পক্ষ থেকে, রবের নিকট থেকে অবতীর্ণ। বিশ্বস্ত আত্মা রুহুল কুদ্দুস জিব্রাইল একে নিয়ে অবতরণ করেছে। কোথায়? তারপরের 194 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। তাহলে সূরা বাকারার 97 নম্বর আয়াত আর সূরা শুআরার 192, 93, 94 নম্বর আয়াত সেম আয়াত, মানে একই মর্মার্থ, একই। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ রাসূলের অন্তরে এই কুরআন নাজিল করেননি, জিব্রাইল বা ফেরেশতার মাধ্যমে করেছেন। এজন্যই ওই আয়াতটাতে এই ফেরেশতাদের সাক্ষী করা হয়েছে। আরেকটা এভিডেন্স আল্লাহ দিচ্ছেন সূরা নাহলের 102 নম্বর আয়াতে, তুমি বলো তোমার রবের নিকট হতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্যসহ কুরআন অবতীর্ণ করেছেন যারা মুমিন তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং মুসলিমদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ স্বরূপ। তোমার প্রভুর পক্ষ থেকে সত্যসহ এই কুরআন নিয়ে এসেছেন। তাহলে এই কুরআন নিয়ে এসেছে রুহুল কুদ্দুস ফেরেশতা জিব্রাইল। কার কাছ থেকে?
রবের নিকট থেকে। কেন? মুসলিমদের পথ নির্দেশ করতে আর সুসংবাদ স্বরূপ। তাহলে এই তিনটা সূরাতে পরিষ্কার যে আল্লাহ যে কুরআন নাজিল করছেন এখানে ভায়া মিডিয়া হিসেবে ফেরেশতাদের একটা গ্রেট একটা রোল রয়ে গেছে। এ কারণে ফেরেশতারা হয়ে পড়েছেন সাক্ষী। তাহলে এবার আমরা সূরা নিসার 166 নম্বর আয়াতে আবার ফিরে যাই। কি বলেছেন আল্লাহ? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাহলে আল্লাহ নাজিল করেছেন কুরআন আল্লাহ রাসূলের কাছে, তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন। আর সাক্ষ্য দিচ্ছে কে? ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। তাহলে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ রাসূলের কাছে কুরআন, কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। সেই প্রমাণ আল্লাহ দিচ্ছেন সূরা বাকারার 97 নম্বর আয়াতে, সূরা শুআরার 192, 93, 94 নম্বর আয়াতে, সূরা নাহলের 102 নম্বর আয়াতে। তিনটা আয়াতে পরিষ্কার আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের কাছে কুরআন নাজিল করেছেন। আল্লাহ নাজিল করেছেন ফেরেশতাদের মাধ্যমে। দ্যাটস দ্য এসেন্স অফ সূরা আহজাব 56। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এই চারটা আয়াতের সারমর্মটা সংক্ষেপে বলা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা এবং আল্লাহ নবীর প্রতি তাহলে কিভাবে সাল্লু করলেন আমরা বুঝে গেলাম। তার সাথে কিভাবে যোগাযোগ করলেন, সংযোগ করলেন, মনোনিবেশ করলেন? এই কুরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ কেন নিজে শুধু সাক্ষ্য না দিয়ে ফেরেশতাদেরও সাক্ষ্য হিসেবে এখানে দাঁড় করাচ্ছেন? কারণ ফেরেশতারা ভায়া মিডিয়া হিসেবে কাজ করেছে। সূরা নিসার 166 নম্বর আয়াতে পরিষ্কার। একইভাবে 43 নম্বর আয়াতেও এইভাবেই আল্লাহ তার ফেরেশতারা দু এন্টিটি মুমিনদের সাথেও এইভাবেই সল্লু করে। তাহলে এই দুটো আয়াতের মূল টার্নিং পয়েন্ট কি? এই সল্লু করার মূল জিনিসটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে এই কুরআন, যেটা জিব্রাইল, যেটা ফেরেশতারা এই রাসূলের প্রতি, রাসূলের নিকট নিয়ে এসেছেন, রাসূলের অন্তরে, রাসূলের হৃদয়ে। এই কুরআনের মাধ্যমেই কি করা হবে? মুমিনদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে হিদায়াতের নূরে আলোকিত করা হবে, উদ্ভাসিত করা হবে। এবং এই 4-5টা আয়াতের সারমর্মটা, সারাংশটা আরও চমৎকার করে আল্লাহ বলেছেন সূরা হাদিদের 9 নম্বর আয়াতে, হুয়াল্লাজি তানজিলু আলা আবদিহি আয়াতি বাইয়িনাতি লিইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। সেম আয়াত, লিইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাহু বিকুম লা রাউফুম উফুর রহিম। তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসার জন্য। আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। তাহলে তোমাদের প্রতি সেই লিইউখরিজুকুম জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কি করেছেন? আয়াতের প্রথমেই আল্লাহ বলে দিচ্ছেন হুয়াল্লাজি তানজিলুল আলাল আয়াতিহি, হুয়াল্লাজি তানজিলুল আলাল ইবাদি আয়াতি বাইয়িনাতি। আল্লাহ তার এক বান্দা, তার এক দাসের প্রতি এই সুস্পষ্ট আয়াত, এই কুরআন নাজিল করেছেন। এর মাধ্যমে, এই কুরআনের মাধ্যমেই লিইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে হেদায়েতের নূরের দিকে, আলোর দিকে নিয়ে যাবেন। তাহলে এবার আমাদের কাছে পরিষ্কার সূরা আহজাবের 43 নম্বর আয়াত, আল্লাহ এবং তার ফেরেশতারা কিভাবে মুমিনদেরকে মিনাজ জুলুমাতি থেকে ইলান নূরের দিকে নিয়ে যায়। তাহলে এই আয়াতের শুরুটা আমরা কি বুঝলাম? আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর সাথে কমিউনিকেট করে, সংযোগ করে, যোগাযোগ করে। কিভাবে? তার উত্তর আমরা এতগুলো আয়াত দিয়ে পেলাম যে সরাসরি আল্লাহ যেহেতু ফেরেশতাদের ডিল করে, এই ফেরেশতাদের মাধ্যমেই আল্লাহ তার নবীর সাথে কমিউনিকেট করে, সল্লু করে। এখন আয়াতের পরের অংশটা কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লু আলাইহিম, তোমরা নবীর সাথে এই সংযোগ, এই যোগাযোগ, এই কমিউনিকেশন করো। তখনকার সময়ের যারা জীবিত ছিল তাদেরকে বলা হচ্ছে, এই কারণেই ওখানে নবী শব্দটা ব্যবহার করা হয়েছে। কারা কারা ছিল তার উত্তর দেয়া আছে সূরা তওবার 9 নম্বর সূরার 117 নম্বর আয়াতে। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি। তাহলে আমরা দুটো গ্রুপ পেলাম জীবিত, মুহাজির ও আনসার।
আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল। এমনকি তাদের মধ্যে কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই দয়ালু। এখানেও আমরা নবী দেখলাম, মানে জীবিত অবস্থায় আছে। আর আমাদের জন্য যখন বলা হবে তখন আর আল্লাহ নবী শব্দটা ব্যবহার করেন না, তখন ব্যবহার করেন রাসূল শব্দটা। দিস ইজ দ্য ডিফারেন্স, নবী অ্যান্ড দ্য রাসূল। তাহলে যারা জীবিত তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লু আলান নবী, তোমরা নবীর সাথে এবার কমিউনিকেট করো। আল্লাহ কিভাবে কমিউনিকেট করে ফেরেশতাদের মাধ্যমে তা তো আমরা এতক্ষণ শিখলাম। এবার এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা, তারা নবীর সাথে কিভাবে কমিউনিকেট করবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর আমাদের দিবে আল্লাহ। এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। পীর ওলি আউলিয়া গাউস কুতুব মোল্লা মৌলভী এদের কাছে জিজ্ঞেস করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কারণ তারা মিথ্যেবাদী, লায়ার্স, কাজ্জাব, আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। আপনি আল্লাহর বাণীর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনাকে এর জবাব দিয়ে দেবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরা নবীর সাথে কিভাবে সংযোগ স্থাপন করবে, কমিউনিকেট করবে? আমাদের কথা আল্লাহ বলছেন না, কারণ আমাদের জন্য হি ইজ ডেড, তিনি মৃত। যারা জীবিত তারা কিভাবে কমিউনিকেট করবে? সেই বিলিভার কারা, সেই আমানু কারা? সূরা তাওবার 117 নম্বর আয়াতে তাদের পরিচয় আমরা পেয়েছি ইতিমধ্যে। তাহলে মুমিনরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরা কিভাবে রাসূলের সাথে যোগাযোগ করবে? এর উত্তর 3টা আয়াত দিয়ে আমরা বুঝবো। 43 নম্বর আয়াত সূরা হাজাবের, সূরা হাদিদের 9, সূরা ইব্রাহিমের 1। 43 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু। তারা বলে এই সাল্লি মানে হচ্ছে দুরূদ, আশীর্বাদ। আল্লাহ মুমিনদের উপরে, আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ করে, আশীর্বাদ করে। 56 নম্বর আয়াতেও মোল্লারা আপনাকে একই বুঝে দেবে। এই সল্লি মানে হচ্ছে দুরূদ, আশীর্বাদ, ব্লেসিং। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি ব্লেসিং দেয়, দুরূদ করে, সালাত করে। তারপর আবার তারা বলে এবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিন, হে মুমিনরা তোমরা নবীর প্রতি সল্লু করো। মানে এই মোল্লাদের কি মাথা ঠিক আছে? এই আয়াতের শুরুতেই যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সল্লু করে, সেখানে আল্লাহ আপনার ইমানদারদের জন্য অপেক্ষা করছে, ওয়েট করছে যে ইমানদাররা কখন আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মদের উপর সল্লু করো। তারপর আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সল্লু করবে। আমাদের মতো মুশরিকের জন্য আল্লাহ অপেক্ষা করছে, আমরা কখন সল্লু করব নবীর প্রতি, তারপরে আল্লাহ নবীর প্রতি সল্লু করবে আল্লাহ তার ফেরেশতারা। মানে কত বড় বোকা হলে, গাধা হলে, মূর্খ হলে মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে? আল্লাহ নবীকে কিভাবে সল্লু করেছেন? তারা বলছে এখানে সল্লু মানে হচ্ছে আশীর্বাদ। আপনার আমাদের মতো মুশরিকদের জন্য আল্লাহ আশীর্বাদ করা বন্ধ আছে, স্টপ আছে। আমরা প্রার্থনা করলে, দোয়া করলে, দুরূদ পড়লে তারপরে আশীর্বাদ করবে। আল্লাহ সাধারণ একজন মানুষের মধ্য থেকে তাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন। এর চেয়ে বড় আশীর্বাদ, এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে পৃথিবীতে? তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বহুল পঠিত, সবচেয়ে মর্যাদাবান কিতাব তার উপর নাজিল করেছেন। এর চেয়ে বড় আশীর্বাদ কি দেবে? আল্লাহ আপনার আমার মতো মুশরিক, ফাসিক, জালিমের জন্য বসে আছেন। আমরা প্রার্থনা করব, সল্লু করার, আশীর্বাদ করার, তারপরে আশীর্বাদ করবে। কত বড় মিথ্যেবাদী! সল্লুর মানে বানিয়েছে আশীর্বাদ। সল্লুর মানে কখনোই আশীর্বাদ নয়। যাই হোক, আমরা সামনে আগাই যে ইমানদাররা কিভাবে নবীর প্রতি এই সল্লুটা করবে, যোগাযোগ করবে, কমিউনিকেশন করবে। করলে কি হবে? মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের নূরে উদ্ভাসিত করা যাবে। সূরা ইব্রাহিম আয়াত 1 আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব তা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। লিতুখরিজুন নাসা, যেন তুমি মানুষদের বের করতে পারো। মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে সেই মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে। বিজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকিম, মহাপরাক্রমশালী, সর্বময় প্রশংসার মালিক মহান আল্লাহর পথে, আল্লাহর অনুমতিক্রমে, যাতে তুমি মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে বের করে নিয়ে আসতে পারো জাহিলিয়াতের অন্ধকার থেকে। এই জন্য আল্লাহ কি করেছেন? এই আয়াতের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম র কিতাবুন উনজিলা আনজালনাহু, কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি। তাহলে সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত, এর পাশে যদি আমরা সূরা হাদিদের 9 নম্বর আয়াত রাখি, হুয়াল্লাজি ইউনাজ্জিলু আলা আবদিহি, আল্লাহ নাজিল করেছেন তার বান্দার প্রতি আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াতসমূহ। কেন? লিউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে
এই মুমিনদেরকে, মানুষদেরকে এই জাহিলিয়াতের অন্ধকার থেকে, মিনাজ জুলুমাতি থেকে ইলা নূরের দিকে নিয়ে আসতে পারে। তাহলে মিনাজ জুলুমাতি ইলা নূর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, মিনাজ জুলুমাতি ইলা নূর সূরা হাদীদের 9 নম্বর আয়াতে, মিনাজ জুলুমাতি ইলা নূর সূরা আহজাবের 43 নম্বর আয়াতে। মিনাজ জুলুমাতি ইলা নূর মানুষকে জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ কি নাজিল করেছেন? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমার প্রতি এই কুরআন, এই কিতাব নাজিল করেছি, এর মাধ্যমে মানুষকে তুমি জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করবে। সূরা হাদীদে 9 নম্বর আয়াতে একই কথা বলেছেন। আল্লাহ তার এক বান্দার প্রতি এই কিতাব, এই আয়াতসমূহ সুস্পষ্টভাবে নাজিল করেছেন। কেন? তিনি যেন মানুষকে হিদায়াতের, এই জাহিলিয়াতের অন্ধকার থেকে হিদায়াতের নূরের দিকে নিয়ে আসতে পারেন। এবং এই মুমিনরা, এই আমানুরা, এরা এই জানতো, ভালো করেই জানতো যে আল্লাহ এই কুরআন, এই আয়াত নাজিল করলেই আমরা জাহিলিয়াতের অন্ধকার থেকে বের হতে পারবো। সূরা মুহাম্মদের 21 নম্বর আয়াত দেখি যে মুমিনরাই প্রশ্ন করে। কি প্রশ্ন করে? মুমিনরা বলে একটু সূরা অবতীর্ণ হয় না কেন? এই যে এই পরিষ্কার, এই আয়াতে তো আরও পরিষ্কার। মুমিনরা জানতো, খুব ভালো করেই জানে যে একটা চ্যাপ্টার, একটা আয়াত, একটা সূরা অবতীর্ণ হলেই, এর মাধ্যমে এই কুরআনের আয়াত যখন অবতীর্ণ হবে, নাজিল হবে, এটাই হচ্ছে আমাদের মিনাজ জুলুমাতি ইলান নূর, আমাদের এই জাহিলিয়াত থেকে আমাদের নূরের দিকে নিয়ে যেতে পারবে। এইভাবেই এই কুরআনের দিকে, এই আয়াতের দিকে সূরা হাদীদের 9, সূরা ইব্রাহিমের 1, সূরা আহজাবের 43, এই 3টা আয়াত, সূরা মুহাম্মদের 21, 4টা আয়াতে পরিষ্কার যে তারা এই নবীর সাথে সংযোগ স্থাপন করবে। কিসের মাধ্যমে? কেন করবে? যাতে করে এই যে তার প্রতি যেই কুরআন অবতীর্ণ হয়েছে, যে আয়াত নাজিল হয়েছে, এটা যেন তাদেরকে পড়ে শোনানো হয়, পাঠ করা হয়। তাহলেই তারা এর মাধ্যমেই, এই কুরআনের মাধ্যমেই, এই আয়াতগুলোর মাধ্যমেই তারা ইলান নূরের দিকে যেতে পারবে। এবার আমরা আয়াতের শেষাংশ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি? অসাল্লিমু তাসলিমা। অসাল্লিমু তাসলিমা মানে এই মোল্লা মৌলভীরা আপনাকে বলবে, মানে হচ্ছে তাকে সালাম দাও। সূরা নিসা আয়াত 65, এইখানে বহু তাসলিমা শব্দটা আছে, কিন্তু এখানে অর্থ করা হয়েছে পূর্ণ আত্মসমর্পণ, আর ওখানে মন গড়া একটা অনুবাদ করা হয়েছে। দিস ইজ দ্য ট্রিক্স অফ ইবলিস। সূরা আহজাবের 22 নম্বর আয়াতেও এই তাসলিমা শব্দ আছে। এখানে যে তাসলিমা আছে, এখানে অর্থ কি? পূর্ণ আত্মসমর্পণ। অয়ুসাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে তারা পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, স্যালেন্ডার করবে। ইসলাম মানেই হচ্ছে, মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। আল্লাহর ইচ্ছার কাছে আপনি আত্মসমর্পণ করবেন, নিজেকে সঁপে দেবেন, আল্লাহ যা বলবেন তাই। পুলিশের কাছে যে আসামি যখন আত্মসমর্পণ করে, হাত উপরে ওঠায়, শেষ। পুলিশ যা বলবে, পুলিশ যেখানে রাখবে সেখানে থাকবে, যা খেতে দিবে তা খাবে, জেলখানায়, কয়েদখানায়, যেখানে যে অবস্থায় যা রাখুক, সে কোনো প্রতিবাদ করতে পারবে না। সব সময় ওই যা অবস্থায় থাকবে, ওই অবস্থায় তাকে থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকেও তো আল্লাহ একই কথা বলেছিলেন, না তুমি কি এবার আসলাম তু হলে? হ্যাঁ, আমি আসলাম তু হলাম। সেই সাবার রানী, সে কি বলেছিল? আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আসলাম তু, আত্মসমর্পণ করেছিল। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট অফ ইসলাম। এই দিনের বেসিক একটা পয়েন্টই হচ্ছে আসলাম তু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাসলিমু করা। সেখানে এটাকে বানানো হয়েছে নবীর প্রতি সালাম পাঠ করো। কি পরিমাণ জাহেল, মূর্খ হলে, কি পরিমাণ ইবলিশের চক্করে পড়লে এইভাবে মানুষকে ধোঁকা দিতে পারে। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করছে, তোমরা সাল্লু করো, সালাম দাও। আল্লাহ এবং তার ফেরেশতারা অলরেডি করেছেন, আপনি আবার বলছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তুমি মুহাম্মদের উপর সাল্লু করো। যেই কাজ আল্লাহ প্রথমেই করেছেন, ফেরেশতারা করছেন, সেই কাজ আবার আপনি আল্লাহকে করতে বলছেন। কত বড় বেয়াদব আপনি, কত বড় মূর্খ আপনি। এখানে কি বলা হলো? সূরা নিসার 65 নম্বর আয়াতে, অতএব তোমার রবের শপথ, তারা কখনোই ঈমানদার হবে না যতক্ষণ না তারা নিজেদের সকল বিরোধে তোমাকে বিচারক করে। তারপর তুমি যে বিচার করো তাতে তাদের মন সব রকম সংকীর্ণতা মুক্ত থাকে এবং সন্তুষ্ট চিত্তে আত্মসমর্পণ করে, নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করে। এটাই হচ্ছে অয়ুসাল্লিমু তাসলিমা। অয়ুসাল্লিমু তাসলিমা হচ্ছে সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে সমর্পণ করা, যেটা সূরা আহজাবের 56 আয়াতের লাস্টেই এই কথাটা বলা হয়েছে, সাল্লিমু তাসলিমা। সেটাকে এত চমৎকার একটা আয়াতকে নবীর প্রতি সালাম দাও বলে কিভাবে মানুষকে পথভ্রষ্টতা, মুশরিকতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই আয়াতে যে বলা হলো তারা নিজেদের সকল বিরোধে তোমাকে বিচারক করে, তারপর তুমি যে বিচার করো তাতে তাদের মন সব রকমের সংকীর্ণতা মুক্ত থাকে আর তারা তার সামনে নিজেদেরকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে। এখানে যে আল্লাহর রাসূলকে বলা হলো যে তারা নিজেদের সকল বিরোধে তোমাকে বিচারক মনে করবে এবং তুমি যেই বিচার করো সেই বিচার সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। তো আল্লাহ রাসূল কী রকম বিচার করবেন, কিভাবে বিচার করবেন? ইচ্ছে মতো, মন গড়া?
এই আয়াত নিয়েও, এই আয়াত দিয়েও মানুষকে মুশরিক বানানো হয়। আল্লাহ তার উত্তর দিয়ে দিচ্ছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, আমি তোমার কাছে সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি। কেন? যাতে তুমি আল্লাহর দেখানো জ্ঞান দ্বারা, আল্লাহর শেখানো জ্ঞান দ্বারা লোকদের মাঝে বিচার মীমাংসা করতে পারো। তাই তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হয়েও না। তাহলে আল্লাহ, এই যে আল্লাহ রাসূল যে বিচার মীমাংসা করতে পারবেন, এই বিচার মীমাংসা করতে যেন পারেন, সেই জন্য আল্লাহ কি নাজিল করেছেন? আয়াতের শুরুতেই বলা আছে, তোমার কাছে সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি। তাহলে আল্লাহ রাসূল বিচার মীমাংসা করবেন কি দিয়ে? কুরআন দিয়ে। কেন? কারণ আল্লাহ কুরআন নাজিলই করেছেন যাতে করে তিনি এই আল্লাহর শেখানো এই যে এই কুরআনের জ্ঞান দ্বারা মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারেন। তাহলে এই বিচার মীমাংসা করতে হবে আল্লাহর কুরআন দ্বারা। এই কুরআন দিয়ে যে বিচার মীমাংসা ফায়সালা করতে হবে, আল্লাহ রাসূল মন গড়া করতে পারবেন না। তার আরও পরিষ্কার ধারণা আল্লাহ দিচ্ছেন, আরও পরিষ্কার বর্ণনা আল্লাহ দিচ্ছেন সূরা মায়দার 49 নম্বর আয়াতে, আর তুমি আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুসারে তাদের মধ্যে বিচার মীমাংসা করবে, তাদের ইচ্ছাকে প্রশ্রয় দেবে না এবং তাদের থেকে সাবধান থাকবে যাতে তারা তোমাকে আল্লাহর নাজিলকৃত বিধান থেকে ফিতনায় ফেলতে না পারে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো আল্লাহ তাদের কোনো কোনো পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে চান। মানুষদের অধিকাংশই প্রকৃত পক্ষে অবাধ্য, নাফরমান হয়ে থাকে। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াতে তো মুমিনদেরকে বলেছেন যে আল্লাহ রাসূল যেই বিচার মীমাংসা করবেন সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে তার প্রতি একেবারে তাসলিমা হইতে হবে, আত্মসমর্পণকারী হইতে হবে, ওয়াসাল্লিমু তাসলিমা হইতে হবে। তো আল্লাহ রাসূলকে আবার আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি ইচ্ছে মতো বিচার মীমাংসা করতে পারবে না, তোমাকে বিচার মীমাংসা করতে হবে সূরা নিসার 105 এবং সূরা মায়দার 49 নম্বর আয়াতে আমরা দেখলাম এই কুরআন যে আল্লাহ অবতীর্ণ করেছেন এই কুরআন অনুযায়ী বিচার মীমাংসা করতে হবে। এবং যদি করা না হয় তাহলে কি হবে, এবং যারা করবে না তাদের কি হবে? 44, 45, 46 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফির, তারা জালিম, তারা ফাসিক। 44, 45, 46 সূরা মায়দার এই অনুযায়ী করতে হবে, সেটা এই আয়াতগুলোতে আরও পরিষ্কার হলো। তাহলে সূরা তাওবার 103 নম্বর আয়াতও আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে তিনি যেন এই মুমিনদের জন্য এই সাল্লু করে। আল্লাহ বলছেন না যে তুমি তাদের জন্য তুমি এইভাবে দুরূদ শরীফ পড়ো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুমিন, আল্লাহুম্মা সাল্লি আলা আমানু, এরকম বলছেন না। এখানেও সেই সংযোগ, মনোযোগ, কনসেন্ট্রেশন, কমিউনিকেশন তাদেরকে করতে হবে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে তাহলে মুমিনরা কিভাবে আল্লাহ রাসূলের প্রতি সাল্লু করবে, নবীর প্রতি সাল্লু করবে, তার উত্তর আমরা পেলাম। তাহলে এই যে সাল্লি আলা 4টা আয়াতে আমরা পেলাম, 4টা আয়াতে কোরআনে আছে। সূরা আহজাবের 56, সূরা আহজাবের 43, সূরা তাওবার 103, 88। এখানে আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের উপর সাল্লু করে 43 নম্বর আয়াতে, আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি সাল্লু করে 56 নম্বর আয়াতে, আবার মুমিনদেরকে বলা হচ্ছে নবীর প্রতি সাল্লু করো, আবার নবীকে বলা হচ্ছে তুমি এই মুমিনদের উপরে সাল্লু করো 103 নম্বর আয়াত সূরা তাওবার, হে নবী তুমি তাদের ধন সম্পদ হতে সাদকা গ্রহণ করো, তারপর কি হবে, এবং তাদের পবিত্র করো, আর তাদের প্রতি সাল্লি আল্লাহ, তাদের সাথে তুমি কমিউনিকেট করো, কনসেন্ট্রেশন করো, মনোযোগ দাও। ওই যে আবাসার মতো অতাওয়াল্লা করো না, তাদের প্রতি ফোকাস দাও, মনোযোগ দাও, কনসেন্ট্রেশন দাও, কমিউনিকেট করো, যোগাযোগ করো। তাতে কি হবে, তুমি যখন তাদের সাথে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে, ফোকাস করবে, সেই আবাসার মতো মুখ ফিরিয়ে না নেবে, তখন তারা হৃদয়ে শান্তি পাবে। স্বাভাবিক আপনি যখন জানবেন যে এলাকার সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ধনী এলাকার এমপি, মন্ত্রী, মিনিস্টার, ইউনো, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী কেউ আপনার প্রতি ফোকাস করছে, আপনার প্রতি কনসেন্ট্রেশন করছে, মনোযোগ করছে, কমিউনিকেশন করছে, যোগাযোগ করছে, আপনি হৃদয়ে অবশ্যই খুব শান্তি পাবেন। আর এই মুমিনরা আরও বেশি শান্তি পাবে, কারণ এই শান্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি। কারণ আল্লাহ তার রাসূলের সাথে যোগাযোগ করছেন, নবীর সাথে যোগাযোগ করছেন ফেরেশতাদের মাধ্যমে, এই কুরআন দিয়ে, কুরআনের আয়াত দিয়ে। এই জ্ঞান, এই হিকমত, এই আয়াত রাসূলের কাছে আছে। আল্লাহ তার রাসূলের সাথে যোগাযোগ করছেন এই ফেরেশতাদের মাধ্যমে, এই কুরআন দিয়ে, আয়াত দিয়ে। রাসূল আবার এই মানুষের সাথে এই কমিউনিকেট করবে কিভাবে, এই কুরআন পড়ে শোনাবে, কুরআন দিয়ে, কুরআনের আয়াত দিয়ে। আর এই মুমিনরাও জুলুমাতি মিনাজ জুলুমাতি ইলা নূর হবে কিভাবে, এই কুরআনের মাধ্যমে তাদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে হিদায়াতের নূরের দিকে নিয়ে আসবে। তো যখন মুমিনরা জানবে যে এই পৃথিবীর সবচেয়ে মোস্ট পাওয়ারফুল, মোস্ট ব্লেসড ম্যান এই পৃথিবীর বর্তমানে কে, জীবিত, যেহেতু জীবিত সময়কার আয়াত এগুলো,
তার কাছ থেকে সরাসরি আমরা কোরআন শিখতে পারছি, তার কাছ থেকে সরাসরি আল্লাহর আয়াতগুলো আমরা পাচ্ছি। এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? তিনি আমাদেরকে এগুলো দিচ্ছেন স্ট্রেইট ডাইরেক্ট। কতটা সৌভাগ্যবান হলে সরাসরি নবীর কাছ থেকে আল্লাহর নাজিল করা হিদায়াতের নূর তারা পেতে পারে। এজন্য এই আয়াতে নবীকে আল্লাহ বলছেন যে সল্লি আলা, আপনি এবার সল্লি আলা করেন, তাদের প্রতি কমিউনিকেট করেন, কনসেন্ট্রেশন দেন, ফোকাস করেন। এর সাথে আল্লাহুম্মা সাল্লি আলা, এই দোয়া দুরুদ মুনাজাত, এগুলোর কোনো রিলেশন নাই, কোনো সম্পর্কই নাই। এগুলো হচ্ছে আপনাকে মুশরিক বানানোর জন্য এই ইবলিশের এজেন্টদের আবিষ্কার, এবং কোরআন থেকে যেন আপনি দূরে থাকতে পারেন। কারণ এতগুলো আয়াতে আমরা মূল যে বেসিক জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি, আমাদেরকে যদি জাহিলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে হিদায়াতের নূরে উদ্ভাসিত হতে হয়, তাহলে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সূরা হাদীদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, দ্যাটস কোরআন। এটা দিয়েই বিচার মীমাংসা ফায়সালা সব কিছু করতে হবে, তা না হলে ফাসিক জালিম কাফির হয়ে যাবে। এটা বাদ দিয়ে যদি কেউ লাহুয়াল হাদিস দিয়ে, বুখারী, তিরমিজি, বেদ, ত্রিপিটক, অন্য কোনো কিছু দিয়ে যদি কেউ কোনো বিচার মীমাংসা করে, সে ফাসিক, সে জালিম। অথচ আমরা দেখি এই কোরআন বাদ দিয়ে, এই লাহুয়াল হাদিস দিয়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো দিয়ে ফতোয়া দেয়া হচ্ছে, মানুষের বিচার করা হচ্ছে। হ্যাঁ, তোমার এই শাস্তি হবে, এই শাস্তি হবে, অমুক হাদিসের বইয়ের, অমুক বুখারী শরীফের এত নাম্বার হাদিস অনুযায়ী তোমার এই শাস্তি, এইভাবে ফতোয়া দেয়া হচ্ছে। অথচ কোরআনে ছাড়া অন্য কিছু দিয়ে যদি কেউ এরকম ফতোয়া দেয়, এরকম বিচার করে, সে ফাসিক, সে জালিম, সে কাফির। আর কোরআনে কোথাও একটা আয়াত নাই যেখানে আল্লাহ বলেছেন যে নবীর প্রতি এইভাবে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে হবে। 4 বার কোরআনে এই মুহাম্মদ শব্দ আছে, কোথাও এই কথা বলা নেই। কেউ যদি এগুলোর সাথে অ্যাড করেন কোনো কিছু বাইরে থেকে এনে, আল্লাহ বলেছেন এই কোরআনের সামনে থেকে পেছন থেকে কোনো মিথ্যা এতে প্রবেশ করবে না। সুতরাং যদি কেউ আল্লাহর নবীর নামের সাথে কোনো কিছু প্রবেশ করান, যেহেতু আল্লাহ 4 বার নবীর নাম মুহাম্মদ শব্দটা কোরআনে নিয়েছেন, একবারও তার নামের আগে বা পরে এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ব্যবহার করেননি। এখন আপনি যদি কোরআনের বাইরে কোনো কিছু থেকে এর মধ্যে প্রবেশ করান, কুফরি করলেন, আপনি আল্লাহর সাথে আল্লাহগিরি করলেন, খোদার সাথে খোদাগিরি করলেন। সুতরাং যারা এই কোরআনে আল্লাহ যে নাম ব্যবহার করেছেন সেই নামের আগে পরে আল্লাহর নবীর নামের সাথে কোনো কিছু যোগ করবে, সংযোগ করবে, সে নিজেকে আল্লাহ দাবি করলো। আর যে আপনাকে এই পরামর্শ দেবে যে আল্লাহ নবীর সাথে সামনে বা পরে তুমি এই নামগুলো যোগ করবে, এই দুরুদগুলো যোগ করবে, সে আপনাকে মুশরিক হওয়ার দিকে ধাবিত করলো। সুতরাং আফালা তাকিলুন।